বিএনপিকে উদ্দেশ্য করে নেতিবাচক মেন্টালিটি গ্রহণ করেছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি উনি বিএনপির বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। প্রত্যক্ষভাবে না নিলেও পরোক্ষভাবে উনি চাচ্ছেন বিএনপিকে দমন করতে, এমনকি বিএনপির বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যেটার মাধ্যমে উনি বিএনপি কোনোভাবেই যেন রাজনৈতিকভাবে এই দেশে তার শক্ত অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়, এমনকি বিএনপি যেন নির্বাচনে জয়লাভ করতে না পারে এটা নিশ্চিত করার জন্যই মূলত মাননীয় প্রধান উপদেষ্টা এই পদক্ষেপগুলো নিচ্ছে বলে মনে করেন বিশিষ্ট কলামিক রাজনীতির বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, এনসিপিকে বাড়তি সময় দিয়ে তাদের রাজনৈতিক লাভ নিশ্চিত করার জন্যই মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কার্যক্রমগুলো গ্রহণ করছেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, সরকার বিএনপির প্রতি নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে। প্রধান উপদেষ্টা বিএনপিকে সরাসরি বিলেম করলেন, এটা সত্য তথ্য না, এবং সংস্কার ছাড়াই নাকি নির্বাচনে যেতে চায় বিএনপি, এই কথাটাও সত্য না। সাংবিধানিক গুরুত্বপূর্ণ কিছু সংস্কার নিয়ে দ্বিমত আছে, বিএনপির এই দ্বিমতের সাথে আমারও দ্বিমত আছে কিছু জায়গায়, কিন্তু বিএনপি অনেক সংস্কার মেনেই নির্বাচনে যেতে চেয়েছে। তিনি বলেন, শুধু সেটা না, বিএনপি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছে, যখন ওনার পদত্যাগের আলাপ আসে প্রধান উপদেষ্টা দেখা করলেন না। বিএনপির একজন মেয়র যাকে আদালতে রায় দেওয়া হয়েছে যার পক্ষে, কিন্তু তাকে মেয়র শপথ দেওয়া হচ্ছে না। তিনি ইশরাক হোসেনের বিষয়ে এই মন্তব্যটা করেছেন। শেষ পর্যন্ত আপিল বিভাগের রায়ের পরও তাকে মেয়র হতে দেওয়া হয়নি। বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা পদে থাকা যাদের অপসারণ চাওয়া হয়েছিল সেই বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, বিএনপি যে উপদেষ্টাকে পদচ্যুত করতে বলেছে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তিনি 3 জনের একজন। বিএনপির মিটিংয়ে তাকে রেখে বিএনপিকে এক ধরনের অপমান করার চেষ্টা করা হয়েছে। ডাক্তার রহমান বলেন, এরকম অনেকগুলো জিনিস যদি আমরা একত্র করি তাহলে দেখব যে সরকার বিএনপির প্রতি নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে। এটা বিএনপিকে পরবর্তীতে তার নেগেটিভ অ্যাটিটিউড সরকারকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করবে। অর্থাৎ এক প্রকার বিষয়টি উনি আশঙ্কা করেছেন যে এ ধরনের নেগেটিভ অ্যাটিটিউড যদি একের পর এক প্রধান উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে নিতে থাকে বা বিভিন্ন ক্ষেত্রে দেখাতে থাকে, তাহলে দেখা যাবে যে এটা বুমেরাং হয়ে, অর্থাৎ বিএনপি মূলত প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে যার কারণে মাননীয় প্রধান উপদেষ্টাই সেটার জন্য তিনি দায়ী থাকবেন। তাই মাননীয় প্রধান উপদেষ্টার উচিত হবে শুধুমাত্র একটি রাজনৈতিক দল এনসিপির সুবিধার কথা বিবেচনা না করে, দেশের জনসাধারণের কথা বিবেচনা করে, দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে এবং দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির চাওয়া পাওয়াকে মূল্যায়ন করা। বিএনপি যেহেতু নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে, তাহলে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার মাধ্যমে এখনও প্রায় 6 মাসের কাছাকাছি সময় রয়েছে। এর ভিতরে ডিসেম্বরে নির্বাচন করাটা সম্ভব বলেও এই কলামিস্ট ডাক্তার জাহিদুর রহমান মনে করেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা কি সত্যিই বিএনপির প্রতি নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে, নাকি উনি সঠিক পথে আছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলেই ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।